গতকাল অনুরাগ ঠাকুর একেবারে ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার নিয়ে যে তীব্র আক্রমণ শানান তার আজকে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পেন ড্রাইভে তথ্য পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি তিনি গেলেন অনুরাগ ঠাকুরের বাড়িতে, পেন ড্রাইভে করে ভিডিও দিয়ে আসেন। একটি বুথে একই বাড়িতে ৪৭ জন ভোটার, অভিযোগ তোলেন অনুরাগ ঠাকুর। ওই বাড়িতে এখনো ৪২ জন আছেন, ৫ জন অন্যত্র চলে গিয়েছেন। পেন ড্রাইভে করে তথ্য দিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। डायमंड हार्बर का उन्होंने बोला था उसका फैक्ट चेक कल उन्होंने जो बाइट दिया तो उसका फैक्ट चेक डेटा सारा डायमंड हार्बर का उन्होंने बोला था उसका फैक्ट चेक कल उन्होंने जो बाइट दिया तो उसका फैक्ट चेक डेटा सारा যে কেউ গিয়ে দেখতে পারেন গ্রামের যেহেতু বাড়ি ধরে ধরে আলাদা বাড়ি সম্ভব ঠিকানাটা সেইভাবে বহু জায়গায় নেই, ফলে একটিকে কেন্দ্র করে এতগুলি ঘরের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ওঠে। টেকনিক্যাল সব টার্মও আছে, যারা নির্বাচন পরিচালনা করেন তারা সবাই জানেন। তো ভোটার লিস্টে ঠিক যেভাবে ওঠার, এখন অনুরাগ ঠাকুর হোমওয়ার্ক করেননি, গোটা তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দস্তুর অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিচ্ছেন। ভাই দেখুন, পেন ড্রাইভে যাচ্ছে। দেশের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন ঘুরে ঘুরে, ওর থেকে অনেক ঢের বেশি ভালো ভাষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের ভাষণ কেমন হয় এবং দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কিভাবে ব্যাট করে, এটা নরেন্দ্র মোদীও পারেননি, যেটা বিদেশের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। এখন বিজেপির সাংসদরা সেই ঈর্ষায় গায়ের জ্বালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে নেমেছেন। ৭.৫ লক্ষ ভোটে জিতেছে, করে চুরি করে জিতেছে, কলকাতা হাইকোর্টে সেটা প্রমাণ। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি মামলা করেছেন, ওই মামলাতেই ফয়সলা হবে। যে মামলা বাইরে থেকে দেখাশোনার দায়িত্বে আমি আছি এবং আমি অসংখ্য সিসিটিভি ফুটেজ যথাসময়ে প্রকাশ করে দেব, কিভাবে সেলোটেপ লাগিয়ে সব প্রতীককে বন্ধ করে চুরি করে ধাপ্পা মেরে জিতেছে। এবার কুকথা বিতর্কে সাবিত্রী মিত্র, তৃণমূল বিধায়ক, তিনি আজকে প্রশ্নের মুখে মেজাজ হারান এবং তার সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যাকে ঘিরে বিতর্ক তুঙ্গে। সাবিত্রী মিত্র তৃণমূল বিধায়ক, তিনি বাঁধ ভাঙা নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন। কোটি কোটি টাকা খরচে তৈরি বাঁধ ভাঙলো কেন? প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে গালিগালাজ তৃণমূল বিধায়কের। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে। কে? আমি মানুষ বলছি আমি ম্যাডাম। কোটি টাকা গল্প করে বালির বস্তা দিয়ে, বালির বস্তা দিলে তো অটোমেটিক ভাঙবে। আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে। আর না হলে ভূতনি ব্রিজ যায়। ভূতনি তো কি করে, পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ না। আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা কি তো প্রশ্নটা করবো, আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি কোনো ওই টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? তোর বাপ দেখেছে? আপনি কেউ দেখেনি তো, আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে সমাজে বলতে হবে, এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এটা আমার সম্বন্ধে যেটা যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা করে বসে আছেন, আমি বললাম, আমি তখন ওকে বাজে কথাটা বলেছি। একটা দুটো লাইন বলেছি যে যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে। এখানে আমি কি সিভিল জানি না, আমি টেকনিক্যাল লোক।